হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা সাধারণভাবে টমেটোর চাটনি নিয়ে হাজির হয়েছি। এই চাটনিটাই আমি করে দেখাচ্ছি। এবার চাটনিটা আমি শুরু করছি। কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, তেজপাতা দিয়ে দিলাম প্রথমে, তারপর শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। এবার সামান্যগুলো একটু ভেজে নেব। আমি প্রথমে লঙ্কা আর তেজপাতাটাকে একটু ভেজে নিলাম। তারপরে আদা আমি একটু থেতে রেখেছিলাম, সেই আদাটা আমি দিয়ে দিলাম। আদাটা পুরো একটু ভেজে নেবো। এবার আদাটা ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে আমাকে। টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এই টমেটো দিয়ে আমি এবারে ভালো করে টমেটোর সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো। এই টমেটোগুলো ভেজে নিচ্ছি আমি। এবার আমি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদের সঙ্গে নুনের সঙ্গে টমেটোটা। নুন দিলে টমেটোগুলো এমনিতেই গলেই যাবে। একটু খুন্তির সাহায্যে আমি ভেঙে ভেঙে দিলাম, তারপর ঢেকে দিলাম আমি। এবার ঢাকাটা খুললাম। টমেটোগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য আমি জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখছি কতটা হয়েছে। আমার টমেটোগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার চিনি দিয়ে দেবো। হ্যাঁ, মিষ্টি খেতে পছন্দ করি, সেজন্য আমি বেশি করে একটু মিষ্টিই দিলাম। আপনারা নিজেদের মতন করে মিষ্টি দেবেন। দিয়ে এটা একটু ভারী ভারী হবে, দিয়ে আমি এটাকে নামাবো। এটা এবার একটু শুকাতে হবে ভালো করে। এবার চাটনিটা আমার অনেকটা ভারী ভারী হয়ে গেছে। প্রায় হয়ে গেছে চাটনি আমার। আর একটুখানি শুকাক, দিয়ে আমি নামিয়ে দেবো। এটা একটু শুকাতে হবে, নাহলে একটু জল জল থাকলে খেতে ভালো লাগবে না। টমেটোটা একটু ভারী ভারী হবে, তবেই ভালো লাগবে। এবার আমার টমেটো চাটনিটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা আমি কী করে বানালাম, কত সহজে, খুব সোজা। আপনারাও বানাবেন এইভাবে। এটা সহজ পদ্ধতিতে বানালাম, আমি তো এমন কিছু দিয়ে করিনি, সাধারণভাবে করলাম। এটা করলেও ভালোই লাগে। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তার আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।